কিন্তু একটা মেসাজ করার লোক রাখো, সকালে বিকেল কাজ পাচ্ছে। মেসাজ করার লোক রাখে, তাতেও কি থাকলো? বলি যায় বলছি আমার ঘরটাতে একটু তেল রং মেলে দে। আপনাদের কি নানাভাবে তেল মারিয়ে নিচ্ছে, কুমিরের ছানার মতো এই বনগুলো দেখিয়ে পাগল নাম চাপিয়েছে মশাই। সেগুলো ম্যাচিওর করার আগে ইনভেস্টরের মতো বাড়ি থেকে কেটে বললো, তাও বাড়ি ছেড়ে যাবি যা। আরে বাড়ি ছেড়ে যাওয়ার আগে এই ট্রাঙ্কের সাদা চাবিটা আমার কাছে দিয়ে যেতে তোর কি হয়েছিল? তার বাকি আর এই ট্রাঙ্কের বিড়াল রাস্তার জন্য আমাকে এত মুখোমুখি করতে বাবা। এই লোকে কি আপনি ফিরিয়ে আনলেন? আমার কি লোক? আপনারা পুরস্কার ঘোষণা করবেন। পুরস্কার কিসের পুরস্কার? এই ঘোড়ার কটু বাড়িতে ঢুকতেই দেবো না, তার মেয়েরা তাড়াবো পুরোটাকে। এ চুপচাপ ভালো করে বলবেন, আপনাদের যাওয়া ফেলে যাবার ব্যাপারে আমি নাটপা খোলাবো না, আমার তো ইচ্ছেও নেই। তবে ভদ্র ভীষণ অনুতপ্ত। হ্যাঁ আচ্ছা, এই তো আসার সময় বারবার বলছিলেন বড় ছেলেকে ভীষণ ঠকছি। আর না, এবার বাড়ি ফিরে বাড়ছে ওই বনগুলো বড় ছেলের হাতে জমি বাড়ি যেখানে যেখানে স্থাবর অস্থাবর জায়গা সম্পত্তি আছে সব উইল করে বড় ছেলের নামে লিখে বাবা বলেছেন। কি সত্যি বাবা বলেছেন? বাবারই কথা বলে আপনি তো মেরেই তাড়াবেন। আরে আপনারা আমাকে বড় করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, মানুষ করেছেন। কোথায় ধরলেন বাবু? কি অবস্থায় ছিলেন? আপনার আদরের বাকি বর্তমান স্টেশন প্ল্যাটফর্মের উপরে এইখানে পাখানা ঝুলিয়ে বসে পাটা দোলাতে কলা খাচ্ছি। মাইনি বলছি, পাশে একটা কাঁচা কলাও রেখেছিলেন, মনে হয় পাকলে খাবে না। কাঁচা কলা? হ্যাঁ পাকলে। এখন দেখতে করতে শুনুন তো আপনার বাবা বর্ধমান স্টেশনে বসে লাইনের ধারে কলা খাচ্ছে। সঙ্গে সঙ্গে কি করে? আমাকে তো আপনি আগে কখনো দেখেনি। আরে বাবা ওই অল্প সময়ের মধ্যেই তো এই গুলি থেকে এই নোট বইখানা বার করে চেহারা বয়স মানে খবরের মধ্যে যা যা ডিসক্রিপশন ছেড়ে দেয় ভাই 7-8 পর্যন্ত মিলিয়ে নিয়ে চুপি বেচারা নৌকো পেছনে গিয়ে ধুতির কোথায় ধরতে বলছি লুঙ্গি পরা দিতে পারো ধুতির কথা হলো লুঙ্গির উপর ধুতি মোটাটা নিয়ে ধরতে আপনার বাকি রেল লাইনের ওপরে কলা কাটা ফেলে দিই রেল লাইনের ওপর আপনি ছুটছে বাপি ধরনের এত আদি খেলা বললে বাপি কিন্তু আবার কেটে যাবে। শুনুন আপনার বাপি রেল লাইনের উপর বাপি ছুটছে দুটির পেটে আমার হাতে আমি ছুটছে আর দেখি রেল লাইনের তারপরে আমি বললাম মোটাই আপনার কোনো আজকে আছে কোনো জ্ঞান আছে আপনার এই প্রবাসে সুইসাইড করতে গিয়েছিলেন। আমাকে জড়িয়ে ধরে বেচারাম বাবু সে কি ঘটনা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে বললেন লগে আমার যে কেউ নেই লগে এই সংসারে আমি একা আমার সাজানো বাগান শুকিয়ে গেল লগে।
মিথ্যে কথা মিথ্যে কথা যা মিথ্যে কথা। আরে আরে আর কেউ কথা এই বড় ছেলে তো আছে বলেই তো আমিও বললাম নগেন মারার সঙ্গে ঠিক আছে নাড়াচাড়া করো মেয়েরা নিশ্চিত করে তার রাতে আমার কাছে একটা হোটেলে নিয়ে গেলাম নিজে চান টান করালাম বন্ধ হয়েছিল বাজি একদম তারও না আর এটা থাকে ফাইনাল বিল করার সময় ইনসিডেন্টটা চাল ছিল ধরে দেবো ভাবিস কালা কি তুই বর্ধমান স্টেশনে ছিলেন ছিলেন আরে বাবা আমি তো থাকেন হ্যাঁ শুধু বর্ধমান খরচ দুটো স্টেশনে পালা করে পাহাড় আরে বাবা ওই দুটো মেন স্টেশন নিয়ে তো 90 জন বাড়ি থেকে বাড়িতে পাস করে আমি তাদের শরীর জোগাড় পৌঁছে আর সেইভাবে পাহাড়া বসিয়ে মাসে 70 থেকে 80 টাকা পাই তারপর ধরুন বিয়ে এসেছি ভোটে এসেছি পরীক্ষা শুনতে আগে 200 টাকা একটু তবে এখন তো আবার যাই হোক পরীক্ষাই নেই দেখবেন না তার গাছের মাথায় দেখলাম চুক্তি সামনে দিল পরীক্ষাই নেই তুলে দিল 15 টাকা চুক্তির ব্যবস্থা সরকার মধ্যে আমার মতো লোকেদের না পেটের লাভ মনের বন্দোবস্ত তাড়া করে আচ্ছা নরেন্দ্রবাবু বলছি একটা কথা কিছু মনে করবেন না মনে করেন না মানে বলছিলাম কি এইটাই কি আপনার পেশা হ্যাঁ আরে বাবা আমি বর্ধমানের নগেন বাজার এটাই বাড়ি থেকে পালিয়ে ধরা এটা কি কোনো সরকারি চাকরি দেখছেন সরকারি এখন ধরনের মা ভবানীর অবস্থা এই কথা কষ্ট সবাই খেয়ে নিল বেসরকারি উদ্যোগ প্রথমে নিউজ পেপার ধরি তারপরে রেডিও ধরি তারপর টিভিও ধরি মানে এখানে যেখানে নিযুক্তের সম্পর্কে যা যা ঘটনা বেরোয় সব ফলো করি তারপরে এই ছড়ে থেকে বড় ঘুরে বেড়ায় ভালো কথা এই বাড়ি থেকে পালিয়ে নাড়াতে আমার কিন্তু রেট আছে বলুন রেটটা কি আপনি পাবেন আগে বাপি কোথায় বাপি আরে বাবা রেট তো একটা নয় ডিফারেন্ট রেট সবটা পরে শুনিয়ে দিচ্ছি পরে আপনার কাজে লাগে আরে শুনুন উত্তেজিত হবেন না শুনুন বাকি আসছেন কোনো অসুবিধা নেই আমিও জানি কত ভালো লোক 20 থেকে 25 সুন্দরী সুশিক্ষিতা চাকুরিরতা বাড়ি ছেড়ে পালিয়েছে তাকে যদি ধরে তার বাবা মায়ের কাছে ফেরত দিতে পারি দেখুন 5 লাখ আবার ধরুন বাড়ির বউ পাড়ার ঠাকুরকে ধরে সিনেমার ভিতরে চান্স দিতে বাড়ি 50,000 টাকা বাজার আসুন বাড়ির কর্তা বাজারে গিয়ে আর বাড়ি ছেড়েননি 10 টাকা চালানা চলে আসুন বেকার যুবক 5 টাকা 25 পয়সা রাজের নেতা বলা স্বামী 1 টাকা চালানা মন্ত্রিসভা গঠনের আগে যে সমস্ত এমএলএরা টাকা দিচ্ছেন তাদের যদি আবার খবর দিতে পারি জনাপ্রতি 10 লাখ আবার রাষ্ট্রপতি শাসনকালে ওই সমস্ত এমএলএরাই 1 টাকা চালানা যাই হোক মোটামুটি এরকম রেট করে আমার বাবাটা রেট ঠিক করে ম্যাডাম বাবু আমি থাকলে নিজেকে এত কেন কষ্ট দিচ্ছ বাপি আমি থাকলে আমি আছি আর তোমাকে আমি কষ্ট দিতে দেবো না আমি কোনো ছেলেকে তোমার কাছেও ঘেঁচতে দেবো না বস তোমাকে একটু ভালো করে কি খাবে রাবড়ি খাও বাবা রাবড়ি কি খাবে
একটু ঠান্ডা তেলের পানা এনে দিন, আপনি ঠান্ডা তেলের পানা। বাবু কি বলছেন? পানা না, আরে ঘন ঘন ভাই হাত থেকে না মানে পানা না, পানা খাবে না। ও আপনি তাহলে কি খাবে? বাবু আপনি হেঁচকি তুলতে গেল বুঝতে পারবেন না? আরে বাবা যা খেলে হেঁচকি ওটা আমি তাই খেতে চাইছি। ও এখন খাচ্ছে 1 মাস নিরুদ্দেশ থেকে না ওই অনেক অকাত কুকাত করে তাড়াতাড়ি দেখছে না ঘন ঘন হেঁচকি বেড়ে যাচ্ছে, না খেতে থামবে না। বাড়িতে মজুদ পেয়ে গেছে তা থাকবে না, তাহলে আশ্চর্য ছেড়ে দেবো ভাই আমি বাকি হয়েছে আর ওনার হ্যাঁ বুঝতে খাচ্ছে না জোটো করে খাবে তারপরে হিরে বলুন না বাড়িতে ঢুকে গেলাম কেলেঙ্কারি আসছে বাবু হ্যাঁ দেখি